সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। ইরান হাজার হাজার বছর ধরে পারস্য নামে একটি স্বাধীন ভূখণ্ড ছিল। বর্তমানে এই রাষ্ট্রটি সামরিক দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের থেকে এগিয়ে রয়েছে। 1979 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা হয়। আয়াতুল্লাহ খোমেনি ধর্মীয় গুরু, তাদের মুসলিমদের মধ্যে শিয়া সম্প্রদায়ের তারা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ ঘোষণা করেছে তাদের উপর, তার একটি মাত্র কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মাধ্যম করে, ইসরায়েলকে শক্তিশালী করে মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের আধিপত্য ধরে রাখে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে, ইসরায়েল খুব কাছাকাছি, মধ্যপ্রাচ্যের যে আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ধন সম্পদ, খনিজ সম্পদ এবং তাদেরকে ভয়ে আতঙ্কে রাখার জন্য, তাদের সম্পদ কুক্ষিগত করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এক হিসেবে গুন্ডাগিরি করার মতো সেই ক্ষমতা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একজোট হয়ে তারা যাতে সামরিক দিক থেকে সক্ষমতা না বাড়াতে পারে, পারমাণবিক কর্মসূচির আওতায় তারা না আসতে পারে, তার জন্য তাদেরকে আক্রমণ করছে ইসরায়েলের মতো। পারস্য সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী রয়েছে। আজ প্রায় কয়েক মাস ধরে ইরানের উপর যে আক্রমণ চলছে তার একটি মাত্র কারণ, যাতে করে ইসরায়েলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডাগিরি এবং মধ্যপ্রাচ্যের সকল দেশের থেকে সম্পদ তারা তাদের নিজের আয়ত্তে আনতেন। এর মধ্যে যদি ইরান একটা দেশ, সে যদি শক্তিশালী হয়ে যায় সামরিক দিক থেকে, তাহলে ইসরায়েলকে তথা মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কোনো দেশই ভয় পাবে না এবং তাদেরকে সেই হিসাবে গোনায় ধরবে। সেক্ষেত্রে এখন ইরানের করণীয় যা আছে তা দিয়ে প্রতিহত করতে চায়। ইরানও তাই করছে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা করছে। তারপরও যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে অথবা যুক্তরাষ্ট্র এই হামলা বন্ধ করছে না ইরানের উপর থেকে, তাদের যে প্রাকৃতিক যে হরমুজ প্রণালী রয়েছে, পারস্য সাগর থেকে ওমান সাগর পর্যন্ত 166 কিলোমিটার দৈর্ঘ্যে, প্রস্থে প্রায় 33 কিলোমিটার, অনেকাংশে সরু রয়েছে এই চ্যানেলটি। এক পাশে ইরান, আরেক পাশে ওমান। 3 কিলোমিটার যাওয়ার জন্য জলযান এবং আসার জন্য 3 কিলোমিটার, এবং আন্তর্জাতিক রুটও রয়েছে। তারা এটাকে ব্যবহার করে, কৌশলগতভাবে এটাকে ব্যবহার করে এবং চাপ প্রয়োগ করে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। এটাই স্বাভাবিক। এই যে হরমুজ প্রণালীর কথাই আমি বলছি, এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের এটা একটা দরকারি একটা জলপথ। এই প্রণালী দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে, চায়না, ভারত, উত্তর কোরিয়া, বিভিন্ন দেশে জ্বালানি আমদানি, এলএনজি এবং জ্বালানিতে ইরান এটাকে কৌশলগতভাবে ব্যবহার করে, হুমকি দিয়ে বন্ধ রেখে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধু রাষ্ট্রগুলি রয়েছে তাদের উপর প্রেসার করে এবং বাধা সৃষ্টি করে ইরানের উপর যে আক্রমণ হচ্ছে তা তারা বন্ধ করতে চায়। অনেক সময় মাইনের ভয় দেখা, জলজ যে মাইন, অনেক সময় বিভিন্ন যে যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম যে দেশগুলো রয়েছে সেই জলযানের উপর তারা ক্ষেপণাস্ত্র হামলা করে, আঘাত করে। মোট কথা, এটাকে ব্যবহার করে ইরান এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে
অথবা যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী ভূমিকা, ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা তা বন্ধ করতে চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের জনগণ এবং দেশের অস্তিত্বই দখলদারিত্ব, তাদের দেশের জন্মটাই হয়েছে দখলদারিত্ব। ওই দেশের আদিবাসীদেরকে হত্যা করে, নিপীড়িত করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। এখনো তাদের সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন দেশে বিভিন্ন রূপে তারা প্রয়োগ করছে। ইরানকে তারা ধ্বংস করতে চাচ্ছে, অথবা ইরানকে তাদের করায়ত্তে আনতে চাচ্ছে, যাতে করে ইরান সামরিক দিক থেকে শক্তিশালী না হয়। এবং এই শক্তিশালী হলে ইরান একটা হুমকি হয়, যা ইচ্ছা কাজ তা তারা করতে পারবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের জবরদস্তিমূলক কাজ তারা পরিচালনা করতে পারবে না। তারা যে জ্বালানি রয়েছে বিভিন্ন দেশে, খনিজ সম্পদ রয়েছে, তা তারা লুণ্ঠন করতে পারবে না, কারণ ইরান তাতে ভাগ বসাবে অথবা ইরান তাতে ভেটো দিবে, ইরানের স্বার্থ দিবে। তাই স্বাভাবিকভাবে ইরানকে তারা শেষ করে দিচ্ছে। কিন্তু এই শেষ করার খেলার মাঝে আমাদের তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশ বাংলাদেশও এই খেলার মধ্যে পড়ে গেছে। এটা কুফল হিসাবে আমাদের দেশের জ্বালানি তেলের সংকট, এলএনজি সংকট, কারণ বিভিন্ন জ্বালানি, যেমন জ্বালানি তেল আমরা মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করি অপরিসীম। এছাড়া এলএনজি আমরা কাতার থেকে আমদানি করি। এগুলা আমরা আমদানি করতে পারছি না, কারণ যে হরমুজ প্রণালী দিয়ে এই তেলগুলো আমদানি করতে, এটা হচ্ছে রূপ। এখানে যেহেতু একটা সংশয় রয়েছে, আতঙ্ক রয়েছে, তাই আমদানি করতে বিঘ্ন হচ্ছে। এর ফল, এর রেজাল্ট অর্থনীতির উপর, পুরো বিশ্বের উপর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় খোলা পানিতে মাছ শিকার করতে চায়। যে দেশে যেভাবে পারবে তাদের আধিপত্য তারা বজায় রাখতে চেষ্টা করবে। আমাদের দেশেও ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে তারা বাণিজ্য চুক্তি নামে তথাকথিত গোলামি চুক্তি জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তাই সাম্রাজ্যবাদী শক্তির কে না বলতে হবে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে বিশ্বের শান্তি আসবে। অন্যের সম্পদের প্রতি, অন্যের ভূখণ্ডের প্রতি যাদের লোভ থাকে তাদেরকে বয়কট করতে হবে। সামগ্রিকভাবে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একাট্টা হতে হবে, তাহলেই সাম্রাজ্যবাদী শক্তি দুর্বল হবে এবং পরাজয় হবে। বিশ্ব হোক সাম্রাজ্যবাদী শক্তির বিপক্ষে, বিশ্ব হোক শান্তির, সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক, বিশ্ব হোক শান্তির পথে। ধন্যবাদ সকলকে।